আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে মানুষ হিসেবে প্রেরণ করেছেন। এই দুনিয়ায় হাজার রকমের জীবজন্তু আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমার রূহটাকে জীব জানোয়ার হায়ওয়ান অথবা কোনো বস্তুর মধ্যে না দিয়ে মানুষের রূহকে মানুষের মধ্যে আল্লাহ তাআলা মানুষের শরীরের মধ্যে আমার রূহটাকে দান করেছেন। রূহের জগৎ থেকে আল্লাহ তাআলা মানুষ হিসাবে আমাকে নির্বাচিত করেছেন। সেই মানুষ হওয়ার পরে আরও এক ধাপ এগিয়ে আল্লাহ তাআলা আমাকে পছন্দ করেছেন, মুসলমানের ঘরে আমাকে দান করেছেন। কার ঘরে দান করেছেন? মুসলমানের ঘরে। আরও এক ধাপ এগিয়ে আমাকে আল্লাহ রব্বুল আলামিন মুসলমানের সাথে জীবন ও যৌবন কাটানোর তৌফিক দান করেছেন। আরও এক ধাপ এগিয়ে আল্লাহ তাআলা আমাকে মুমিন হিসাবে কবুল করেছেন। আরও এক ধাপ এগিয়ে আল্লাহ তাআলা আমাকে মুত্তাকি হিসাবে কবুল করেছেন। আরও এক ধাপ এগিয়ে আল্লাহ তাআলা আমাকে দ্বীন ও ইসলামের সাথে সম্পৃক্ত থেকে আজকের এই মাহফিলে আসার সুযোগ দিয়েছেন। এই জন্য আবার উচ্চ আওয়াজ দিয়ে নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে আল্লাহ তাআলার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দুনিয়াতে মানুষ হিসাবে প্রেরিত হয়েছি। আল্লাহ রব্বুল আলামিন চেয়েছিলেন খলিফা হিসেবে প্রেরণ করার জন্য। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বললেন, আমি চাচ্ছি আমি দুনিয়াতে আমার খলিফা, আমার প্রতিনিধি প্রেরণ করব। ফেরেশতারা বললেন, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আপনি কি এটা চাচ্ছেন যে তারা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। অথচ আমরাই তো আছি আপনার তাসবিহাতের জন্য, আপনার প্রশংসার জন্য, আপনার ইবাদতের জন্য আমরা ফেরেশতারাই তো যথেষ্ট। কেন আপনি আবার মানব নামে একটা জাতি বানাবেন? অথচ ইতিপূর্বে জিন নামক একটা জাতি আপনি দুনিয়াতে প্রেরণ করেছেন। তাদের কীর্তিকলাপ, তাদের কর্ম, তাদের অবস্থা দেখে বোঝাই যায় এরাও দুনিয়াতে গিয়ে, মানুষরাও দুনিয়াতে গিয়ে তারা এগুলোই করবে। ঝগড়া ফাসাদ, রক্তারক্তি, মারামারি, হানাহানি, কাটাকাটি এগুলোই করবে, এর বাহিরে আর কিছুই করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো। এবার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করলেন। সর্বপ্রথম আল্লাহ তাআলা মানুষকে যেই শ্রেষ্ঠত্ব দিয়েছেন সেটা হলো ওয়া আল্লামা আদামাল আসমা। আদমকে জ্ঞান দান করেছেন। কি দান করেছেন? এই দুনিয়ার মানুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ তারা যারা জ্ঞানী। যারা কি? জ্ঞানী। জ্ঞানীরা হলো দুনিয়াতে আল্লাহ তাআলার কাছে সর্বশ্রেষ্ঠ। আল্লাহ তাআলা মানুষের শ্রেষ্ঠত্ব দান করেছেন জ্ঞান দিয়া। এই জ্ঞান দান করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম যাও, সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আনবিউনি বিআসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বললেন, যাও, আমি তোমাকে যে জ্ঞান দিয়েছি ফেরেশতাদেরকে তা শুনিয়ে দাও। ফেরেশতাদেরকে শোনানোর পরে ফেরেশতারা বলল, আল্লাহ বললেন, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো যে মানুষ বানালে তারাও জিন জাতির মতো ঝগড়া ফাসাদ, হত্যা, ধর্ষণ, খুন, রাহাজানি, লুটতরাজ করবে, আমার ইবাদত করবে না, এই কথার উপরে যদি তোমরা শিওর হয়ে থাকো, তাহলে বলো তো আমি আদমকে যা শিক্ষা দিয়েছি সেটা যদি সত্য হয়ে থাকে তোমরা একটু বলো তো দেখি। ফেরেশতারা বললেন, হে আল্লাহ, আপনি যা জানেন যতক্ষণ না পর্যন্ত আমাদেরকে জানাবেন, যতক্ষণ না পর্যন্ত আমাকে শিক্ষা দিবেন, ততক্ষণ পর্যন্ত আমার
কোনো কিছুই জানার নেই, কোনো কিছুই করার নেই। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দান করে মানুষকে আরো এক ধাপ এগিয়ে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই মানুষগুলো জ্ঞানের কারণে শ্রেষ্ঠ। দেখবেন সমাজের মধ্যে যারা শিক্ষক শ্রেণী তারা সম্মানের পাত্র, কি বলেন ঠিক না? তাদেরকে সবাই সম্মান করে এবং নিজে কোনো কাজে ঠেকে গেলে তাদের কাছে নিয়ে যায় কাগজপত্র, দলিলাদি, বিভিন্ন বিষয় নিয়ে। যারা শিক্ষিত জ্ঞানী, এই সম্পর্কে জ্ঞান রাখে, তাদের কাছে আমরা ধর্ণা দিই, কি বলেন ঠিক না? তাহলে জ্ঞান হলো মানুষের শ্রেষ্ঠত্বের একটা বড় মাপকাঠি। জ্ঞান অর্জন করানোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেন। জ্ঞান এমন একটা জিনিস, পরিবারের মধ্যে যদি 7 জন ভাই থাকে, তার মধ্যে একজন যদি জ্ঞানী হয়, বাকি 6 জন তাকে মানার চেষ্টা করে, তার কথাগুলোকে গুরুত্ব দেয়, মূল্যায়ন করে, কি বলেন ঠিক না? তার মানে হলো এই জ্ঞান দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তিগতভাবে সম্মান দিয়েছেন, এই জ্ঞান দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন পারিবারিকভাবে সম্মান দিয়েছেন, এই জ্ঞান দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন সামাজিকভাবে সম্মান দিয়েছেন, এই জ্ঞান দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রীয়ভাবে সম্মান দিয়েছেন, এই জ্ঞান দ্বারা রাব্বুল আলামিন আন্তর্জাতিক মানের সম্মান দান করেন কাকে? বান্দাকে। কাকে দান করেন? বান্দাকে। তাহলে জ্ঞান হলো এমন এক মাপকাঠি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন শুধুমাত্র তাকে জ্ঞান দান করেন। বলেন না সুবহানাল্লাহ? যাকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দান করেন, বোঝা যায় তিনি আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যারা ঈমান এনেছে, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ তাদেরকে জ্ঞান দান করেন, জ্ঞান দান করে তাদের মর্যাদা বৃদ্ধি করেন। বলেন সুবহানাল্লাহ। জ্ঞানের কারণে মর্যাদা বৃদ্ধি পায়। জ্ঞান না থাকার কারণে আজকে সমাজ ব্যবস্থায় বিভিন্ন ধরনের অপকর্ম চলছে, শুধুমাত্র জ্ঞানের অভাব। কিসের অভাব? জোরে চিৎকার দিয়ে বলেন কিসের অভাব? জ্ঞান নাই বলে বাবা সম্মান পায় না সন্তান থেকে, জ্ঞান নাই বলে ছোট ভাই বড় ভাইকে মানে না, জ্ঞান নাই বলে শিক্ষিত সমাজকে সম্মান দেওয়া হয় না, জ্ঞান নাই বলে শিক্ষার কোনো দাম রাখে না, জ্ঞান নাই বলে সমাজে সমস্ত ধরনের অপকর্ম সংগঠিত হয় তাদের দ্বারাই। কথা বলেন ঠিক কিনা? এই জ্ঞানের অভাব। জ্ঞান নাই, কি কাজ করলে, কোন কথা বললে, কোন জায়গায় বললে, কিভাবে বললে কথাটা সুন্দর হবে, এই জ্ঞানটুকু তার মধ্যে নাই। আজকের সমাজ ব্যবস্থায় এই জ্ঞানের অভাবে, সামান্য জ্ঞানের অভাবে সন্তান বাবার সাথে বেয়াদবি করে, বাবা মার সাথে কি আচরণ করতে হবে এই ন্যূনতম জ্ঞান তার ভিতরে নাই। কি বলেন ঠিক কিনা? একটা বাবা মার সাথে সম্পর্ক কিভাবে রাখতে হবে এই জ্ঞান তার ভিতরে নাই। সমাজের শ্রেণীবিন্যাসে, শ্রেণী পেশার মানুষের সাথে কিভাবে চলতে হবে, আদব আখলাক, এই কোনো কিছুর জ্ঞান যার ভিতরে নাই, তার মাধ্যমে অপকর্ম বেশি হয়। জ্ঞানের অভাবের কারণে দুনিয়াতে সর্বনিকৃষ্ট মানুষ হয়ে যায়। কি বলেন ঠিক না? এই জ্ঞানের কারণে সর্বোৎকৃষ্ট মানুষ হয়, এই জ্ঞানের কারণে দুনিয়াতে সর্বনিকৃষ্ট মানুষে পরিণত হয়ে যায়। তার মানে হলো সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ফেরেশতারা বললেন, আয় আল্লাহ আপনার পবিত্রতা ঘোষণা করছি, লা ইলমা লানা, আমাদের কোনো জ্ঞান নাই, ইল্লা মা আল্লামতানা, আপনি যা জানিয়েছেন তা ছাড়া,
অর্থাৎ আপনার দেওয়া শিক্ষা ছাড়া আমাদের আর কোনো নিজস্ব জ্ঞান নাই। বলেন সুবহানাল্লাহ। ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। এতক্ষণ বললাম জ্ঞান কি জিনিস। এখন আসেন, জ্ঞান কার থেকে আসলো? ফেরেশতারা বললেন কি? মানুষ বানানোর আগে ফেরেশতারা বললেন ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ফেরেশতারা বললেন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আয় আল্লাহ, দেখেন মানুষ বানানোর আগে জ্ঞান তো আছে। আমাদের মানব সমাজে প্রচলিত যে জ্ঞান, এগুলো তো মানুষ বিভিন্ন জ্ঞান মানুষ তৈরি করেছে না, কিন্তু মানুষ বানানোর আগে ফেরেশতারা বলল হায় আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাদেরকে যা শিখিয়েছেন তার বাইরে আমাদের নির্দিষ্ট সুচিন্তিত কোনো মতামত বা জ্ঞান নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে জোর দিয়ে চিৎকার দিয়ে বলেন তো জ্ঞান কার থেকে এসেছে? জ্ঞান কার থেকে? জোরে চিৎকার দিয়ে বলতে হবে জ্ঞান কার থেকে? আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দান করেছেন। এবার আসুন, ইলম মানে জ্ঞান। এই জ্ঞানটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। যার ভিতরে অক্ষর জ্ঞান আছে তার আচরণটা নম্র হয়, দেখা হলে সালাম দেয়, সুন্দর হাসি মুখে কথা বলে, সুন্দর মডিফাই করে কথা বলতে পারে, একজনকে স্থান কাল পাত্রভেদে সম্মান দিতে জানে কিনা? কথা বলেন, জানে কিনা? কিন্তু যে ব্যক্তি মূর্খ, অক্ষর জ্ঞান নাই, সমাজের জ্ঞান নাই, মানুষের মর্যাদা তার ভিতরে নাই, জ্ঞানহীন পশুর সমান মানুষটা যখন কোনো মুরব্বি দেখে, অথবা আলেম হোক বা জাহেল হোক, কারোর সাথেই সুন্দর ভাষায় কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? জ্ঞানের আলো যার ভিতরে আছে সে একমাত্র সমাজে সুন্দর সুষ্ঠু গঠিত মানুষ। আর যার ভিতরে জ্ঞানের আলো নাই সে দুনিয়াতেও লাঞ্ছিত, আখিরাতেও সবার মধ্যে নিকৃষ্ট। বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, এটা হলো জ্ঞানের দ্বারা, এটা হলো জ্ঞানের ভান্ডার, এটা হলো জ্ঞানের বিস্তৃতির জায়গা। এই জ্ঞানীদের জায়গায়, জ্ঞানের আলো উদ্ভাসিত হওয়ার জায়গায় আপনি বসে আছেন। জ্ঞানীরা কথা বলছে, জ্ঞানীরা শুনতেছে। যারা জ্ঞান রাখে ধর্মের তারা একমাত্র আসতে পেরেছে, যারা জ্ঞান রাখে সময়ের তারাই সময়টাকে কদর করতে পেরেছে। যারা জ্ঞান রাখে ধর্মের তারা ধর্মকে কদর করে, যারা জ্ঞান রাখে সময়ের তারা সময়কে কদর করে, যারা জ্ঞান রাখে ইলমের তারা ইলমকে শিক্ষা করে, যারা জ্ঞান রাখে কোরআনের তারা কোরআনের মাহফিলে আসতে চায়, যারা জ্ঞান রাখে হাদিসের তারা সুন্নত অনুযায়ী জীবন যাপন করতে চায়। তার মানে হলো যা চাইবেন তার পূর্বে ওই জিনিসের জ্ঞান আপনার ভিতরে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যাকে জ্ঞান দিয়েছেন, যে যে বিষয়ে জ্ঞান অর্জন করেছে ওই বিষয় সম্পর্কে সে বেশি আগ্রহশীল হয়েছে। যেমন ব্যবসায়ী চিনেছে দুনিয়াটাকে, টাকাকে চিনেছে সে, এই জন্য টাকা কামানোর জন্য যত পন্থা উপায় পদ্ধতি আছে সবগুলো সে অবলম্বন করেছে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াদার টাকা চিনে। বলেন দুনিয়াদার কি কি চিনে? জোরে বলতে হবে, দুনিয়াদার কি চিনে? এই জন্য টাকা অর্জনের জন্য, টাকা ইনকাম করার জন্য ঘুম থেকে উঠে শুরু করে ইনকাম, আবার ঘুমানোর আগ পর্যন্ত সারা দিনটা তার ইনকামের উপরে যায়। কথা বলেন ঠিক কিনা? যারা নেকি চিনেছে, যারা নেকির জ্ঞান অর্জন করেছে, এই দুনিয়ায় তারা দুনিয়াকে এক পাশে রেখে সব সময় যেই কাজ করলে নেকি হবে ওই কাজের দিকে বেশি দৌড়াইছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার ওস্তাদ আল্লামা আহমদ শফী রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলতেন, বাবা যেই গাছের ঢালটা, যেই গাছের ঝোঁকটা পুকুরের দিকে থাকবে, ওই গাছের গোড়ায় যদি তুমি কেটে দাও
তাহলে গাছটা গিয়ে কোথায় পড়বে? পুকুরে না রাস্তায়? জোরে বলতে হবে, কোথায়? পুকুরে পড়বে, কারণ গাছের ঝোঁকটা পুকুরের দিকে। যেই গাছের ঝোঁকটা রাস্তার দিকে, ওই গাছের গোড়া দিয়ে কেটে দিলে রাস্তাটা কোথায়, গাছটা কোথায় পড়বে? রাস্তায় না পুকুরে? রাস্তায়। তোমার জ্ঞানটা যদি হয় দুনিয়া কেন্দ্রিক, তোমার ঝোঁকটা হয় যদি দুনিয়া কেন্দ্রিক, আজরাইল যখন তোমার হায়াতের রশিটা কেটে দিবে তখন তুমি সাথে সাথে জাহান্নামী হয়ে যাবা। বলেন নাউযুবিল্লাহ। আর তোমার জ্ঞানটার ঝোঁক যদি, তোমার দুনিয়ায় ঝোঁক যদি আখিরাতের প্রতি থাকে, আখিরাতের প্রতি মনটা মনোনিবেশ থাকে, কখন আজান হয়, কখন যাব মসজিদে, কখন মাহফিল হয়, কখন যাব মাহফিলে, কখন আলেমরা কথা বলে, কখন যাব শুনতে, কখন কোন আমলের সময় সে আমলটা করতে যাব, এইটা যদি মন তৈরি হয়ে যায়, এইভাবে যদি মন আপনার তৈরি হয়ে যায়, বুঝতে হবে আপনার মন আখিরাতের দিকে। হায়াতের রশিটা যখন আজরাইল কাটিয়ে দিবে তখন আপনার মনটা, আপনার দেহটা, আপনার রূহটা সরাসরি আল্লাহর জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই দুনিয়াতে রাজা নয়, বাদশা নয়, এই দুনিয়া শাসন করেছে চারজন মানুষ। কয়জন? চিৎকার দিয়ে বলতে হবে, দুনিয়া শাসন করেছে মোট কয়জন? এই সারা দুনিয়ার বাদশা ছিল মোট চারজন, তার মধ্যে দুইজন মুসলমান, দুইজন কাফের। বলেন, দুইজন মুসলমান, দুইজন কাফের। এই সারা দুনিয়া শাসনকেরও তারা দুনিয়াতে থাকতে পারে নাই, তারা দুনিয়া থেকে চলে গিয়েছে, দুনিয়া থেকে যেতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেন, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সেথায় পালাও তুমি, আকাশ পানে লাগিয়ে সিঁড়ি। মরণ থেকে পালাও তুমি। সারাদিন আমরা ঔষধের উপরে ঔষধ, ডাক্তারের উপরে ডাক্তার, কি বলে, যত রকমের মৃত্যু থেকে বাঁচার জন্য যত উপায় পদ্ধতি আছে সবগুলা কাজে লাগাই। কথা বলেন ঠিক কিনা? ক্যান্সার রোগে আক্রান্ত, নিজের জায়গা, সম্পদ, ঘর বাড়ি সব বিক্রি করে হলেও নিজের জানটা একটা দিনের জন্য বাঁচানোর চেষ্টা করবে। ও আল্লাহর গোলাম, এই একটা দিনের জন্য বাঁচার জন্য যদি তুমি তোমার জীবনের সকল মূল্যবান সম্পদগুলো হারাইতে পারো, যে আল্লাহ তোমারে 60 বছর হায়াত দিয়েছে, যে আল্লাহ তোমাকে 70 বছর হায়াত দিয়েছে, এই 70 বছরের মধ্যে আমল করার জন্য তুমি 70টা রমজান পেয়েছো। কথা বলেন ঠিক কিনা? 70 বছরে 70টা রমজান চলে গিয়েছে। বলো তো বান্দা, একটা রমজান কি এমন যায় নাই তোমার গুনাহ মাফ করানোর রমজান? একটা রমজান কি এমন যায় নাই যে কান্দা কাইটা আল্লাহর কাছে গুনাহটারে মাফ করাইবা? দেখো তো দেখি তোমার সময়টা কেমনে গিয়েছে। তোমার সময়গুলো চলে গিয়েছে, তুমি বলতে পারবা না। প্রতিটা মুহূর্ত একটা নিঃশ্বাস নেওয়ার জন্য বাংলাদেশে বড় শিল্পপতি, করোনার সময়ের ঘটনা, বাংলাদেশে বড় বড় শিল্পপতি যাদের কোটি কোটি টাকার মালিক, বাংলাদেশকে কিনতে পারবে এমন টাকার মালিক, ওই সমস্ত ব্যক্তিরাও করোনার সময়ে এক ঘন্টা অক্সিজেনের জন্য, দুই ভাই 1 ঘন্টা অক্সিজেনের জন্য জীবনটা বিলীন করে দিয়েছে। অক্সিজেনের অভাবে দুনিয়া থেকে তারা চলে গিয়েছে। সময়ের মূল্য, একটা নিঃশ্বাসের মূল্য তুমি দিতে পারবে না। হাসপাতালের বেডে যদি 1 ঘন্টা অক্সিজেন গ্রহণ করো, বিল আসে 1000। ও আল্লাহর গোলাম, এইভাবে করে প্রতি মুহূর্তে তুমি নিঃশ্বাস নিচ্ছ, প্রতি মুহূর্তে তুমি 60 থেকে 70 বার নিঃশ্বাস নিচ্ছ, প্রতিদিন তুমি লক্ষ লক্ষ বার নিঃশ্বাস নিচ্ছ। এইভাবে করে তুমি প্রতিদিন ঘন্টাকে ঘন্টা নিঃশ্বাস নিচ্ছ। তোমার দিন যাচ্ছে, সপ্তাহ যাচ্ছে, মাস যাচ্ছে, এইভাবে বছর চলে যাচ্ছে। 1-2 বছর নয়, 60 বছর 70 বছর হায়াত চলে গিয়েছে। যদি 1 ঘন্টার অক্সিজেনের বিল দেওয়া লাগতো, জীবন দিয়া হলেও হায়াতের বিল শেষ করা যাইতো না। কথা বলেন ঠিক কিনা? এই নিঃশ্বাস দিয়েছেন কে? আরো চিৎকার দিয়ে বলতে হবে, নিঃশ্বাস দিয়েছেন কে? ফ্রি না মূল্য দিয়ে? কথা বলেন, ফ্রি না মূল্য দিতে হবে? ফ্রিতে দিয়েছেন।
বাড়ির দরজায় কলের পানি খায়। শহর অঞ্চলে যারা থাকে তাদেরকে জিজ্ঞেস করেন পানির কি দাম। হ্যাঁ, পানির কত দাম। গোসল করতেও ওই কিনা পানি, গোসল করতেও কিনা পানি, খাবারের জন্য কিনা পানি, রান্নার জন্য কিনা পানি। কিনতে কিনতে পানি কিনতে কিনতে মাসে পানির বিল চলে আসে 2-3 হাজার টাকা। বলেন কত টাকা? 2-3 হাজার টাকা। অথচ গ্রামে বসে আমরা ফ্রিতে আল্লাহ পাকের এমন পানি খাই যেই পানির মধ্যে কোনো ভেজাল নাই। কথা বলেন ঠিক কিনা? পানির মধ্যে কোনো ভেজাল নাই, সহজ করে দিয়েছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এই সৃষ্টি জগতের মধ্যে যেই জিনিস যত কঠিন, ওই জিনিস তত বেশি আল্লাহ বান্দার জন্য সহজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কেন সহজ করে দিয়েছেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জ্ঞান অর্জন করার সর্বপ্রথম যে আয়াত নাজিল করেছেন, এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। জোরে বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহ বান্দার ইলমের সাথে দুইটা গুণকে একসাথ করেছে। এক নাম্বার গুণ হলো আল্লাহ সৃষ্টি করেছেন, এই কথাকে সাব্যস্ত করার জন্য। 2 নম্বরে আল্লাহ যে লালন পালন করেন সেই কথাকে সাব্যস্ত করার জন্য। বলেন সুবহানাল্লাহ। বলেন তো দেখি আমাদের সৃষ্টিকর্তা কে? আওয়াজ আসে নাই, সবাই চিৎকার দিয়ে বলতে হবে আমাদের সৃষ্টিকর্তা কে, আমাদের লালন পালনকারী কে। আল্লাহ বলেন বান্দা শোনো, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুম ফি কিতাবিম মুবিন। আসমান আর এই জমিনে জলস্থলে মাটিতে কিংবা পানিতে এমন কোন চিরঞ্জীব নাই বান্দা আমি আল্লাহ তার রিজিকের দায়িত্ব নিজ হাতে নেই নাই। বলেন সুবহানাল্লাহ। এমন কোন চিরঞ্জীব পাবা না। সকালবেলায় প্রত্যেকটা পাখি, প্রত্যেকটা পোকামাকড় নিজের ঘর থেকে খালি পেট নিয়ে বেরিয়ে যায়, সন্ধ্যাবেলায় নিজের পেটটা তো পুরায়, বাচ্চার জন্য মুখে করে কামড়িয়ে খাবার নিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? খাওয়াইলেন কে? আরো জোরে বলেন খাওয়াইলেন কে? বড় করেছেন কে? সৃষ্টি করেছেন কে? এই জন্য কবি বলেন হে খোদা বে মিসলে হাই তু क्या तुम्हारा शान है, है खुदा बेमिसले है तू क्या तुम्हारा शान है, एक कतरा गंदा पानी से मिसले पूरी करता है। आय अल्लाह ताला तुम्हार की शान, तुम्हार की मान, तुम्हार की कुदरत। एक फोटा नापाक पानी दिया পরীর চেয়েও সুন্দর মানুষ তুমি বানাইছো। বলেন সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই গরুর বাছুর, এটা তো আমরা মানুষ, আমরা কত দুর্বল শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষকে আমি সর্ব নিম্ন দুর্বল করে আমি সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। মানুষকে আমি সকল জাত থেকে অত্যন্ত দুর্বল করে সৃষ্টি করেছি। একটা গরুর বাছুর ভূমিষ্ঠ হওয়ার 5-10 মিনিট পরে দাঁড়ায়া যায়, দাঁড়ায় কিনা? নাকি 2 বছর লাগে? হাঁটা শিখাইতে হয়? শিখাইতে হয় না। একটা হাঁসের বাচ্চা ফোটার সাথে সাথে হাঁটা শুরু করে। হাঁসের বাচ্চাকে আপনি ছেড়ে দেন পানির মধ্যে, নতুন বাচ্চা এইমাত্র ভূমিষ্ঠ হইল, ডিম থেকে ফুটলো, তাকে যদি আপনি পানিতে ছেড়ে দেন, সাঁতার কাটবে না ডুবে যাবে? জোরে বলেন সাঁতার কাটবে না ডুবে যাবে? কি করবে? সাঁতার কাটবে। বলেন তো দেখি
কোন স্রষ্টা বসে আছে ওই হাঁসের বাচ্চারা সাঁতার শিখাইয়া দিল। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন সৃষ্টি বানিয়েছেন, এই যে পাখিগুলো, একটা পাখি 2.5 কিলোমিটার উপরে উড়ে, তার উড়ার ধরনটা এমন। এই যে শীতকাল এসেছে, আমার দেশের অতিথি পাখিরা সেই রাশিয়ার শেষ মাথা সাইবেরিয়া থেকে, বরফের খণ্ড থেকে তারা উড়ে উড়ে হাজার হাজার লক্ষ কিলোমিটার দূরে পাড়ি দেয়, মাঝখানে বিরতি দেয় আইল্যান্ডে, মাঝখানে বিরতি দেয় গ্রিনল্যান্ডে, বিভিন্ন দেশে তারা বিরতি দেয়। এরপরে তারা বাংলাদেশে আসে। বলেন তো দেখি কোন রাডারওয়ালা, কোন পথ নির্দেশওয়ালা তাদেরকে বাংলাদেশে পৌঁছাইলো? জোরে চিৎকার দিয়ে বলেন কে? একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। একটু সামনে আগে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই সামনে একটু আগে আসি, আমাদের অপর ভাইকে একটু জায়গা করে দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান যদি আরেক মুসলমানকে জায়গা করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে জায়গা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। একটু জায়গা করে দিই, জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা মুলুকে সুন্দরভাবে আলোচনা করেছেন একটা পাখিকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সুন্দরভাবে সাজিয়েছেন। পাখিরা কিন্তু একা একা উড়ে না, অতিথি পাখির দিকে তাকাইয়েন, তারা তীরের মতো সুন্দর করে সারিবদ্ধভাবে উড়ে। কথা বলেন ঠিক কিনা? তাদের একজন নেতা আছে, ওই নেতা যেই দিকে যাবে তারা সেই দিকে যায়, এবং সেই নেতা সাইবেরিয়া থেকে হাজার হাজার লক্ষ কিলোমিটার দূর থেকে তাদেরকে এমনভাবে সুচারুরূপে বাংলাদেশে পৌঁছায়া দেয়। তাদের কাছে কোনো প্লেনের রাডার নাই, আছে কিনা? কথা বলেন, প্লেনের কোনো রাডার আছে? হ্যাঁ, কোনো লঞ্চের মতো কোনো তারকা দেখে দেখে আসে নাকি? না, তাদের কাছে কোনো দিক নির্দেশনা নাই। কিন্তু আল্লাহ তাআলা এমন মস্তিষ্ক তাদেরকে দিয়েছে, লক্ষ লক্ষ কিলোমিটার তারা বিনা দ্বিধায় উঠতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাকে কবি সুন্দর করে বলেছেন, দেখে নাকি তারা পাখিটি কেমন, লুক মেলে লহু ডানা, উড়িয়া বেড়ায় শূন্যের পরে নাহি তার কোনো মানা, আবার সে ডানা গুটাইয়া চলে কিন্তু পড়ে না কভু, বলকে বাতারে শূন্যে রেখেছে ভিন্ন সে এক প্রভু। আল্লাহ রাব্বুল আলামিন পাখিকে এমন শক্তি দিয়েছেন, দেখবেন কখনো কখনো চড়ুই পাখি পাখা মেলে উড়ে, আবার যখন তীক্ষ্ণ গতিতে যেতে চায় পাখাগুলো গায়ের সাথে মিশাইয়া এমন ভাবে রকেটের মতো ছুটে আগের চেয়েও তার গতি বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই পাখিগুলারে হাজার হাজার কিলোমিটার থেকে কে আনলো, কে 2.5 কিলোমিটার 3 কিলোমিটার উপরে তার ভাষায় রাখে? সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বলেন তো এই পুরো মাখলুকাতকে পালনেওয়ালা কে? একটা গরুর বাছুরের কথা বলি, সে ভূমিষ্ঠ হওয়ার পরে আপনার তো তার মায়ের বোটায় তার মুখটা লাগানো লাগে নাই, সে এমনিতেই নিজে নিজে দাঁড়ায়া মায়ের বোটার মধ্যে মুখ দিয়া ধাক্কা মারা শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? আজ অন্তর ধাক্কা মারাটাকে আপনি শিখাইছেন নাকি? আজ কথা বলে শিখাইছেন? সে জানে, তারে মাওলাই শিখাইয়া দিছে, ও আমার সৃষ্টি, ও আমার মাখলুক, ও আমার সৃষ্টি, তুমি ধাক্কা মারবা আর তোমার মায়ের বোটা দিয়া আমি রব্বুল আলামিন তোমার খাবারের ব্যবস্থা করব। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই যে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা লালন পালন করলেন, তাহলে জ্ঞানটা কার হবে? আল্লাহর হবে না মাউশাদিনের হবে? আরো জোরে বলেন, কার জ্ঞান অর্জন করব? আল্লাহ রাব্বুল আলামিন এমন জ্ঞান দিয়েছেন, ইকরা
বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। এই যে আল্লাহ বলেন ইকরা, পড়ো তোমার প্রভুর নামে, বিসমি রব্বিকা, তোমার প্রভুর নামে, তোমার রবের নামে, পালনকর্তার নামে। রব মানে কি? রব কি জিনিস? ফেরাউনকে যখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিল, ফেরাউন তুমি তো পথভ্রষ্ট হয়ে গিয়েছো, তুমি আমার আল্লাহর ইবাদত করো। আল্লাহ বললেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহ বললেন যাও ফেরাউনের কাছে, তাকে গিয়ে আমার দ্বীনের দাওয়াত দাও, আমার ইলাহির দাওয়াত দাও। ফেরাউনের কাছে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন, বললেন ও মূসা, আমি এমন আল্লাহর ইবাদত করি এবং তোমার কাছে দাওয়াত নিয়ে এসেছি যেই আল্লাহ একক, দুনিয়াতে তার কোনো শরীক নাই। ফেরাউন রাগ হয়ে গেল। ফেরাউন বলল আনা রব্বুকুমুল আলা, আমি তো বড় প্রভু, আমার চেয়ে কে আর বড় প্রভু আছে? এই মিশরে সবাইরে আমি খাদ্য দেই, সবাইরে আমি পানি দেই। আমি যদি বন্ধ করে দেই নীলনদ, মানুষ ফসল পাবে না। আমি যদি বন্ধ করে দেই নীলনদ, মানুষ খাদ্য উৎপাদন করতে পারবে না। আমি যদি মানুষের নিরাপত্তা বন্ধ করে দেই, মানুষ মারা যাবে। সুতরাং আমি তো বড় প্রভু, আমার চেয়ে বড় প্রভু আর কে? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রভু বলে স্বীকার করেছেন নাকি? কথা বলেন, প্রভু বলছেন, ফেরাউনরে খোদা মারছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমার রব হচ্ছেন তিনি, আমার প্রভু হচ্ছেন তিনি, যিনি সমস্ত মাখলুককে সৃষ্টি করেন এবং তার চলার জন্য পথ বাতায়া দেন। বলেন সুবহানাল্লাহ। চলার জন্য পথ দেখায়া দেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পথ দেখালেন, বান্দা তোমারে সৃষ্টি করলাম আমি। কে সৃষ্টি করেছেন? আরো জোরে বলেন কে? সবার মুখ দিয়ে কথা বের হয় না। আল্লাহর নাম নিতে মনে কষ্ট আছে নাকি? ভয় করে? অন্তরে কোনো জ্বালা হয় নাকি? গলায় ধরে নাকি? চিৎকার দিয়ে বলেন মানুষ সৃষ্টি করেছেন কে? ওই আল্লাহর গোলামি ছাড়া, ওই আল্লাহ যে ইলম দান করেছেন, ওই ইলম ছাড়া দুনিয়াতে অন্য কোন ইলম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। আল্লাহ বলেছেন জ্ঞান অর্জন করো। কার নামে? আল্লাহর নামে। বলেন কার নামে? আল্লাহর নামে। কোন আল্লাহর নামে? সেটা বলেছেন রব। কার নামে? রবের নামে। রবকে বলেন, রবকে? সেই রবের পরিচয় দিলাম। রব হলো রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমার রব হচ্ছেন তিনি, আমার প্রভু হচ্ছেন তিনি, যিনি সকল মাখলুককে শুধু সৃষ্টি করেন নাই, বরং সৃষ্টির পরে তার চলার জন্য উপায় উপকরণ সব দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কি উপায় উপকরণ দিয়েছেন আসেন আমরা শুনি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকাতারাতি মিনাল যাহাব ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ। বান্দারে শোনো, এই দুনিয়ায় তুমি বেঁচে থাকার জন্য এক নম্বরে আমার পক্ষ থেকে উপহার হিসেবে দিলাম তোমার স্ত্রীকে। সুবহানাল্লাহ বলবেন না? এক নম্বরে তোমার স্ত্রীকে আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে উপহার হিসেবে দিলাম। বলেন তো, জান্নাতের মধ্যে আগে আদম বানাইছে না হাওয়া বানাইছে? কথা বলেন, আগে আদম না হাওয়া? আগে আদম বানাইছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর পরে আদমকে আল্লাহ তাআলা উপহার দিলেন হযরতে হাওয়া। বলেন সুবহানাল্লাহ।